জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রে থাকে তাকে আমাদের জন্ম নক্ষত্র বা জন্ম তারা বলা হয়। এই নক্ষত্রের প্রভাব আমাদের জীবনের উপরে সর্বাধিক বেশি পড়ে। এই নক্ষত্রের গুরুত্ব আরও বহুগুণ বেড়ে যায় যখন আমরা দেখি যে আমাদের দশা সিস্টেম এই নক্ষত্র থেকেই শুরু হচ্ছে। যেমন ধরুন, কারোর অশ্বিনী নক্ষত্রে জন্ম, অশ্বিনী নক্ষত্রের স্বামী গ্রহ হলো কেতু, তাহলে কেতুর মহাদশাতে তার জন্ম হবে। তারপরে বিংশোত্তরী মতে শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু এদের মহাদশা ভোগ করতে করতে সে এগোবে। আরও একটা বিষয় লক্ষণীয়, যে মহাদশাতে মানুষের জন্ম হচ্ছে সেই দশাটা কেউ পুরো পায় না। ধরুন, কেতুর মহাদশাতে কারোর জন্ম হচ্ছে, কেতুর টোটাল 7 বছরের মহাদশাকাল। এই 7 বছর কেতুর মহাদশা কেউ ফুল পায় না। জন্মদশা স্প্যান নির্ভর করে চন্দ্রের ভোগাংশ বা ডিগ্রির উপরে। যেমন চন্দ্র যদি মেষেতে 5 ডিগ্রিতে থাকে, এখানে থাকে অশ্বিনী নক্ষত্র, যা স্প্যান মেষের 0 ডিগ্রি থেকে 13 ডিগ্রি 20 মিনিট। অর্থাৎ তাহলে কেতুর টোটাল যে 7 বছরের মহাদশাকাল, তার মধ্যে মোটামুটি 4 বছর কেতুর মহাদশা সে জন্মকালীন ভোগ করবে। তাহলে বাকি যে 3টে বছর তা গেল কোথায়? এই 3 বছর সে পাস্ট লাইফে ভোগ করে এসছে, যেখানে শেষ করলো সেখানেই শুরু করলো। তাই একথা বলা যায় যে কেতুর মহাদশাতে তার প্রিভিয়াস লাইফে মৃত্যু হয়েছিল। এখন আমাদের জন্মকুণ্ডলীর 12th হাউস বা দ্বাদশ ভাব থেকে আমাদের প্রিভিয়াস লাইফের শেষ চ্যাপ্টারের বিচার আমরা করে থাকি। এখান থেকে মারক ভাব অর্থাৎ দ্বিতীয় এবং সপ্তম ভাব গিয়ে পড়ে আমাদের লগ্ন এবং ষষ্ঠ ভাবের উপরে। তাই একথাও বলা যায় যে জন্ম নক্ষত্রের সাথে আমাদের লগ্ন এবং ষষ্ঠ ভাবের কানেকশান থাকে। তাই এই গ্রহকে অর্থাৎ আমাদের জন্ম নক্ষত্রের স্বামী গ্রহকে যদি আমরা স্যাটিসফাই করতে পারি, তার পূজা পাঠ, বীজ মন্ত্র, প্রণাম মন্ত্র রেগুলারলি যদি আমরা পাঠ করি, লাইফে অরিষ্ট যোগ নাশ হয়, রোগ শত্রু ঋণের নাশ হবে এবং আমাদের ওভারঅল ডেভেলপমেন্টও হবে।